এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা শত সালে তুয়াতে বেরিয়া। হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ বসে তাহলে 100 বছর রিয়ামুক্ত ভাবে ইবাদত বন্দেগীর থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। এই লেখার ব্যাখ্যা বুঝতে পারেন নাই মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। তাসাউফ কি মেহনত নেহি হ্যায় জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে 262 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যখন এইটা পড়লেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা শত সালে তোয়াতে বেরিয়া, এইটা বোঝার জন্য ওনার শায়েখ নায়েব রাসূল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি পাকিস্তান থেকে সোজা ভারতে এসে এই কিতাবটি মসনবী শরীফ কিতাবটি দিয়ে ওনার শায়েখকে বললেন, শায়েখ মনে হয় মাওলানা রুমি শান্তি ব্রিজের প্রেমে পড়ে একটু বেশি লিখে ফেলাইছে। তখন বললে, কি বলো, আমার সাতটা আমাকে খুলে বলো। তখন বলে, হুজুর উনি লিখেছেন কোন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে কিছুক্ষণ বসা 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বন্দেগীর থেকে উত্তম সওয়াবের অধিকারী হওয়া যায়। উনি বললেন, যদি উনি লিখতো রিয়া মুক্ত না হয়ে রিয়া যুক্ত তাহলে আমার বুঝে আসতো। হুজুর আমি বুঝতে পারছি না কেন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে কিছুক্ষণ বসলে 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদতের থেকে উত্তম হওয়া যায়। তখন বললে, ছাত্র আমার কাছে মসনবী শরীফটা দাও। তখন উনি দেখে বললেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস লাখো সালে লাখো সালে লাখো সালে তোয়াতে বেরিয়া। কোন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে যদি কিছুক্ষণ বসে তাহলে 1 লক্ষ গুণ অধিক বছরের ইবাদত বন্দেগীর থেকে রিয়ামুক্ত ভাবে সওয়াবের অধিকারী হওয়া যায়। এই কথা শুনে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার তো মাথা কেড়াবেড়া হয়ে গেল। তখন বলল, শোনো তুমি কি বলতে পারো তোমার ঈমান আছে, মরে যাওয়ার সময় তোমার ঈমান থাকবে? বলছেন না। ইবলিস তো 7 লক্ষ বছর ইবাদত বন্দি করেছিল, সে কি ইবলিস হইলো কেমন করে? সে কি ইবলিস ছিল? বলছেন না। আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে তার 7 লক্ষ বছর ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেল। বালাম ভাওরা 300 বছরের আবেগ ছিল বনী ইসরাইলের সময়ে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের আদেশকে অস্বীকার করার কারণে, তার বিরুদ্ধচারণ করার কারণে আল্লাহ পাক তাকে 300 বছরের ইবাদত বন্দেগী ধ্বংস করে কুকুরের মতো তার জিহ্বা ঝুলাই দিয়েছিল। হে মুফতি শফি তুমি কি বলতে পারো তুমি মরে যাওয়ার সময় ঈমান থাকবে কিনা? বলছে না। 3 মিনিট আছে। তখন বলল যে তখন বললেন যে হুজুর এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন বললেন, যদি কামেল হাদি নায়েব রাসূলের সোহবতে ইখতিয়ার অর্জন করে তাহলে সে কখনো ঈমান হারা হবে না। তখন উস্তাদকে শায়েখ জিজ্ঞেস করলেন, হুজুরের দলিল চাই। তখন উনি হাদিসে কুদসির একটা হাদিস বর্ণনা করে শেষ লাইন শুনাই দিলেন যে এদের অর্থাৎ হক্কানি আলেমদের সোহবত ইখতিয়ারে থাকলে কেউ দুর্ভাগ্যের শিকার হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই হক্কানি আলেম নায়েব রাসূলের ছাত্র হয়ে বসেছি।